প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আমি শাহবুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস নবম দশম শ্রেণীর জন্য বীজগণিত অংশে আমরা করছিলাম অধ্যায় 3.1 এবং 3.2 আমরা অনুশীলনী দুটি করেছি। আমরা এখন করছি এই অনুশীলনী দুটি সম্পর্কিত সৃজনশীল প্রশ্ন। আজ সৃজনশীল প্রশ্নের দ্বিতীয় ক্লাস। আমরা চলো প্রথম সৃজনশীল প্রশ্নটা একটু দেখি। আমাদের প্রথম সৃজনশীল প্রশ্নটা হচ্ছে x² + 1/x² = 10 ক x + 1/x এর মান নির্ণয় করো। দ্বিতীয়টা হচ্ছে প্রমাণ করো যে x⁴ - 1 x⁸ 1/x⁴ = 40√6 গ x⁵ - 1/x⁵ এর মান নির্ণয় করো। আমরা প্লাসের মান বের করেছিলাম গত ক্লাসে, আজকে মাইনাস আছে এখানে। চলো আমরা তাহলে অঙ্কটা শুরু করি। প্রথমে দেওয়া আছে আমাদেরকে ক অংশের জন্য আমরা করি। দেওয়া আছে x² + 1/x² = 10। যেহেতু প্লাস, আমরা a² + b² দুটো অনুসিদ্ধান্ত জানি। আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা যদি এখানে প্রয়োগ করি, x + 1/x² - 2 × x × 1/x = 10। x কাটা যাবে, আমার x + 1/x² - 2 = 10 বা x + 1/x² = 10 + 2 বা x + 1/x² = কত? 12। এখন আমার আছে x + 1/x বর্গ আছে, বর্গটা আমার চলে যাবে বর্গমূল দিয়ে। যেহেতু ওটার বর্গমূল হচ্ছে হাফ, তাহলে আমি উভয় পক্ষে বর্গমূল করলে পাচ্ছি 1/x, x + 1/x 12√। উভয় পক্ষে বর্গমূল করি, উভয় পক্ষে বর্গমূল করি। তাহলে আমার বর্গমূল করলে এটা দাঁড়াচ্ছে বা x + 1/x = আমি পাচ্ছি এখানে আমার 3 × 4 = 12। তাহলে 4টা যদি বাইরে আসে √2√3 আনসার। আমরা কয়ের আনসার পেয়ে গেলাম শিক্ষার্থীরা। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আসে আমাদের খ নম্বরে কি বলেছি, প্রমাণ করে যে x⁸ - 1/x⁴ = 40√6। তাহলে আমাদের দেওয়া আছে, এটা থাকুক, x প্লাস এটা আছে এবং আমরা তাহলে ক এবং দেওয়া আছে রেখে দিয়ে আমরা লিখি দেওয়া আছে এটা এবং এক আমরা পেয়েছি ক হতে পাই কি পাই x + 1/x = 2√3 পেয়েছি। 2√ কত পেয়েছি আমরা? 3 পেয়েছি। তাহলে আমার এখানে বামপক্ষটা কি আছে? মাইনাস আছে, যেহেতু আমার একটা মাইনাস বসানো লাগবে। তাহলে আমার প্লাস থাকলে আমরা জানি আমরা এখান থেকেও বের করে ফেলতে পারি বা এখান থেকেও লিখতে পারি x - 1/x = আমার কি √x - 1/x²। তাহলে তার যে অনুসিদ্ধান্ত আছে x + 1/x² - 4 × x × 1/x, এটা দিয়ে আমরা বের করতে পারি x √, এটা হচ্ছে 2√3² - 4। তাহলে আমার কি আসে এখান থেকে 2√3 4। আমরা জানি এটার বর্গ করলে হচ্ছে যে 4 আর 3 12, 4 8 8 হলো 4 দুগুণে 8, তাহলে 2√2। তাহলে আমরা এটাও পেয়ে গেলাম। আমার এবার বামপক্ষটা করতে হবে। এটা আমরা x² + 1/x² মান আছে, x + 1/x 2√, এটা আছে। এবার বামপক্ষে আমার আছে, আমি এখানে একটু করে
শুরু করি। বাম পক্ষ সমান কি আছে আমার x⁸ 8 - 1/x⁴। তাহলে সুতরাং আমরা এটা আলাদা করি x⁸ x⁴ - 1/x⁴, x⁴ - 1/x⁴। তাহলে x² হোল স্কোয়ার - 1/x² হোল স্কোয়ার দাঁড়াচ্ছে। বুঝতে পারছি নিশ্চয়। আচ্ছা, আমি এটা মুছে দিই। আমার এটা যেহেতু আমার জানা আছে, আমরা একটু লিখে 2√2 মনে রাখলে হয়ে যাবে। আমরা কি পেলাম x - 1/x = 2√2। আর এইখান থেকে আমার আসলো সমান x² প্লাস a² - b² এর সূত্র প্রয়োগ করব আমরা, a + b * a - b। তাহলে আমার a + b এর মান হচ্ছে 10। আর এটার দুটো সূত্র আমি জানি, a + b * a - b। তাহলে আমার সবগুলো মান যদি আমি বসিয়ে দিই 2 * 2√3 * 2√2, তাহলে আমার কি এসেছে? এই আমরা পূর্ণ সংখ্যাগুলো আগে গুণ করি, 40 আর ভিতরে √3 * 2, তাহলে 40√6 সমান আমার ডান পক্ষ। প্রমাণিত, প্রমাণ করতে বলছে। আশা করি প্রমাণটা বুঝছো তোমরা। নিত এখান থেকে আমরা শুরু করেছি, এটা লাগবে না। এখান থেকে শুরু করে আমরা এইটুকু থেকে করেছি, আর এই মানগুলো আমাদের দেওয়া আছে এবং আমরা নির্ণয় করেছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এর পরের অঙ্কটা আমরা করতে গেলে আমাদের এই মানগুলোতেও লাগবে, আমাদের একটা মান লাগলো। আর যে মানগুলো আছে আমরা এগুলো ব্যবহার করব, এগুলো একটু মনে রাখি। দেওয়া আছে, এটা রেখে দিচ্ছি। ক হতে পাই যা, সেটাও রেখে দিব। ক হতে পাচ্ছি আমি আমার x + 1/x = 2√3 ক হতে পায়, আর খ হতে পায় x - 1/x = 2√2। এখন একটা জিনিস দেখো, x⁵ আমার -1/x⁵, এটা একটা সূত্র আকারেও আমরা মনে রাখতে পারি, অথবা আমরা যে কোনো দুটো রাশি, বীজগণিতের রাশি গুণ করলে যেটা x⁵ আসে মাইনাস দিয়ে, সেইখান থেকে আমরা সেই সূত্রটা বের করেছি। আমরা আগে সূত্রটা একটু বের করার চেষ্টা করি। এখন যদি আমি এটা লিখি x² + 1/x² এবং x³ - 1/x³, এই দুটো রাশি আমি যদি গুণ করি, দেখো কি হয়। আমার দুটো রাশি গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে x⁵ মাইনাস 1/x প্লাস x মাইনাস x⁵। এই রাশিটা দিয়ে প্রথমে এই দুইটা, পরে এই রাশিটা দিয়ে এই দুইটা গুণ করে আমি পেলাম x⁵ মাইনাস 1/x⁵, একটা রাশি। আর আমি এক প্লাস আগে দিলে x - 1/x, যেহেতু প্লাস আছে অসুবিধা নেই। এটা এখন আমার এটার সমান বাই করতে হবে যেহেতু। সুতরাং আমি দেখি x⁵ মাইনাস 1/x⁵, আমি যদি এই রাশিটাকে আগে লিখি তাহলে এটা আমার বাম পক্ষে চলে আসবে। চলে আসলে আমার দাঁড়ালো x² + 1/x², x³ - 1/x³ মাইনাস x - 1/x। আমি এখন এই মানগুলো বের করে আমি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমার এটা আসবে। তাহলে আমি এটা বসিয়ে দিচ্ছি 10। এটার মানটা আমাকে একটু বের করার সময় সেকেন্ড ব্র্যাকেট বের করি, x - 1/x³ প্লাস 3 × x × 1/x। আমরা আলাদাও বের করতে পারতাম, আমরা এখানে যেহেতু জায়গা আছে বের করে দিচ্ছি এটা। তাহলে আমার মাইনাস এই যে রাশিটার মান হচ্ছে 2√2। তাহলে আমার কি আসে দেখো শিক্ষার্থীরা, 10 আমার 2√2 হোল কিউব প্লাস 3 × 2√2 মাইনাস 2√2। এটা আগে একটু করি। 10
তাহলে 2 রুট হোল কিউব 8, আর এখান থেকে আসবে কত 8 ইন্টু 2 রুট 2 প্লাস 6 রুট 2 মাইনাস 2 রুট 2। তাহলে দাঁড়াচ্ছে দেখো আমাদের কত, এখান থেকে আসছে 10, আর এটা আসছে 16 প্লাস কত 6 22 রুট 2, আমরা এটা গুণ চিহ্ন দিয়ে দিই, মাইনাস 2 রুট 2। তাহলে এটা গুণ করলে আমার 220 রুট 2 মাইনাস 2 রুট 2, এটুকু এসেছে কত 10 রুট 220 রুট 2 মাইনাস থেকে আমাদের বিয়োগ করলে আসবে 218 রুট 2। আনসার এটা। আমরা প্রথম সৃজনশীলটা করলাম, এরপরের সৃজনশীলটার জন্য আমরা পরবর্তী সৃজনশীলটা করি। চলো শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় সৃজনশীল প্রশ্ন যেটি, সেটা হচ্ছে কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2 রুট 3। ক, সংখ্যাটি এ চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। খ আছে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। গ আছে প্রমাণ করো যে a ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। চলো শিক্ষার্থীরা, তাহলে আমরা আমাদের আজকের এই সৃজনশীল প্রশ্নটা সমাধান করি। প্রথমে যেহেতু আছে 4 দিচ্ছি আমি, ক যে দেওয়া আছে আমাদের সংখ্যাটি কত, সংখ্যাটি সমান কত দিয়েছে, এ দিয়ে দিচ্ছে আমাকে। তাহলে সংখ্যার, সুতরাং সংখ্যাটির কি রাশি, গুণাত্মক বিপরীত সংখ্যা, গুণাত্মক বিপরীত সংখ্যা আমার কি হবে, আমরা জানি গুণাত্মক বিপরীত হলে 1/a, যোগাত্মক বিপরীত আছে, আমরা গুণাত্মক বিপরীত এটা। তাহলে সুতরাং প্রশ্ন মতে কি হলো আমার, a প্লাস 1/a ইকুয়াল টু সমষ্টি বলেছে, a এবং এর গুণাত্মক বিপরীত রাশি সংখ্যার সমষ্টি বলেছে 2 রুট 3। তাহলে আশা করি আমাদেরকে আনসার এটা আমাদেরকে বলছে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। আমরা তাহলে এটা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। এবার আসে শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় অংশটার সমাধান আমরা করি। যেহেতু ক অংশে আমরা এটা পেয়েছি a প্লাস 1/a ইকুয়াল টু 2 রুট 3, আমরা লিখি ক হতে পাই ক হতে পাই a প্লাস 1/a ইকুয়াল টু কত, 2 রুট 3। আমাদের বের করতে হবে এই মানটা। তাহলে আমি প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি সমান a কিউব প্লাস 1/a কিউব। আমরা এটার একটা অনুসিদ্ধান্ত জানি, a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a ইন্টু b জায়গায় 1/a, a প্লাস 1/a। তাহলে আমাদের এটা কাটা গেল, আমরা এটা সমান 2 রুট 3 বসিয়ে দিই, কিউব মান বসিয়ে লিখতে পারি আমি 2 রুট 3, মান বসিয়ে পেলাম 8 ইন্টু 3 রুট 3 6 রুট 3। তাহলে কত 24, 24 রুট 3 মাইনাস 6 রুট 3 ইকুয়াল টু 18 রুট 3, যেটা আমার আসলো আনসার। এটাই আমাকে বের করতে হতো, এটার উত্তরটা এটা অনেক কমন অঙ্ক এবং আসে পরীক্ষায় আমাদের। এবার যেটা গ নাম্বার অঙ্ক, প্রমাণ করতে হবে যে a ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2। আমরা এই অংশটা না করলে আমরা ওই অংশটা পাবো না। আমরা যেহেতু জানি যে এটা সমান, এখন এটা পেয়েছি, এখন এখান থেকে আমরা ওই a প্লাস 1/a এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখি এবার গ নাম্বার, খ হতে পাই, আমরা খ থেকে পেয়েছি a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18 রুট 3। শিক্ষার্থীরা, আমরা এই অংশ থেকে, বীজগণিত রাশির এই অংশ থেকে আমরা অংশটা করব।
চলো করি তাহলে। বা আমরা প্রথমে একটু লসাগু করে ফেলি। a কিউব a টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3। এখন এই a টু দি পাওয়ার 6 প্লাস 1 আর এটাকে যদি আমি আর গুণন করে দিই, এটা এখানে আসবে। আবার এটাকে আমি প্রক্ষান্তর করে দিব, a টু দি পাওয়ার 6 মাইনাস 18√3 a কিউব প্লাস 1 ইকুয়াল টু 0। আমার এই অংশটাকে এখন এমন করে করতে হবে যাতে a প্লাস বি হোল a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি বের করতে পারি। দেখো সাজিয়ে লিখি, আমরা কিভাবে লিখি, a কিউব স্কোয়ার a স্কোয়ার পেয়ে গেলাম, 18 থেকে 2 নিলাম, হ্যাঁ, আর a কিউব লিখলাম, আর কি কত থাকে 9 ইন্টু 9√3 থাকে। যেহেতু আমার 9√3 এখানে না, আমি এটা অতিরিক্ত লিখে আবার এটাকে কি করব, বিয়োগ করে দিলাম। আমি সূত্র মিলানোর জন্য এটা লিখেছিলাম এবং এটা পরে আমি বিয়োগ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো এই অংশটা, এটাই ইম্পর্টেন্ট এই অঙ্কে। তাহলে a কিউব মাইনাস 9√2, আমরা যখন এইটা পেয়ে গেছি a স্কোয়ার, এটা সমান হচ্ছে 243 করে দেখবে তোমরা ক্যালকুলেটারে ইকুয়াল টু 0। আমরা তাহলে এটাকে পক্ষান্তর করি, a কিউব মাইনাস 9√2 হোল স্কোয়ার ইকুয়াল টু 2, এটা বিয়োগ গেলে 242। এখন এটাকে আমার হোল স্কোয়ার করতে হবে। আমি যদি এটাকে হোল স্কোয়ার করি, a কিউব মাইনাস 9√2 হোল স্কোয়ার, এটাকে 11√2 হোল স্কোয়ার। আমরা যদি স্কোয়ার 11 স্কোয়ার করি 121 পাবো, √2টা 2 পাবো, তখন পাবো 242। এটা একটু ভালো করে মনে রাখবে। এরপরের অংশটা আমাদের যেহেতু বর্গ আছে, আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা এই অংশটা আমাদের কি হয়ে যাবে, এটা সমান আমরা এটা লিখতে পারবো। তাহলে আমার লিখি, বা a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু 11√2। কী করে, উভয় পক্ষে আমি কি নিয়েছি, বর্গমূল নিয়েছি, এটা লিখে দিতে পারো এখানে। তারপরে আমার a কিউব পক্ষান্তর এবার 9√3 প্লাস 11√2, আমাদের √3 আছে। এখন এটাকে যদি আমি কিউব আছে তাহলে ঘনের সূত্রে ফেলতে পারি, তাহলে আমি ঘনমূল করে এর মান নির্ণয় করতে পারবো। চলো আমরা তাহলে এটাকে ঘনমূল করি। এটা 9 আছে, 3√3 লিখলাম, এটা 9√2 লিখলাম, প্লাস 3 প্লাস 2√2, এটুকু আমরা সাজিয়ে ফেলাম। আমাদের ঘনমূলে ঘনের সূত্রে 4টা টার্ম আছে, আমি 4টা টার্ম আকারে এটা লিখলাম। এবার আমরা এটাকে ঘনের সূত্রে ফেলি। আমরা 3√3 জানি, 3√3 কিউব প্লাস এখান থেকে 3 নিব, আমার সূত্রের জন্য লাগবে, √3 হোল স্কোয়ার নিলাম, বি স্কোয়ার মাইনাস বি হচ্ছে √2। তাহলে এটাকে রুটে চলে গেলে 3 9√2 হলো। আমি এটাকে সাজাই, 3 লাগবে আমার, √3 লাগবে, আর এখানে লাগবে √2 হোল স্কোয়ার, তাহলে আমার 2 হলো 6√3, আর এটা √2 হোল কিউব। আমি এটা আশা করে বুঝতে পেরেছ। এভাবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবে সূত্রে আমি এটা ফেলতে পেরেছি। এবার দেখো আমরা এটাকে লিখি, ওই সূত্রের যদি লিখি তাহলে √3 প্লাস কি হলো, √2 হোল কিউব। এখন উভয় পক্ষে ঘনমূল নিলে আমার কি হয়ে যাবে, a ইকুয়াল টু √3 প্লাস √2, যেটা আমাকে প্রমাণ করতে হচ্ছে। a ইকুয়াল টু √3 প্লাস √2 প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। এটা একটু ইম্পর্ট্যান্ট, একটা সুন্দর অঙ্ক। এই অঙ্কটা তোমরা ভালো করে অনুশীলন করবে। আমরা আগামী ক্লাসে আরও দুটো সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি সে পর্যন্ত তোমরা আল্লাহর রহমতে শেষ কৃপায় তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় বসে পড়াশোনাগুলো চালিয়ে যাবে। আমাদের পরীক্ষাগুলো হবে ইনশাল্লাহ। আমরা চাই আল্লাহ যেন আমাদের মহামারীটাকে নিয়ন্ত্রণ করে দেন এবং ভালো করে দেন, আমরা আমাদের স্বাভাবিক জীবনে যেন ফিরে যেতে পারি, সেই আশা রেখে প্রার্থনায় আমরা আজকে ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।